Hey guys, what's up and welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমরা আমাদের চুলে অনেক বেশি গ্লেজ আনতে পারি, যাদের ভীষণ ফ্রিজি হেয়ার, ভীষণ ড্রাই হেয়ার, ডাল হয়ে যায় হেয়ার, চুলে কোনো গ্লেজ থাকে না। তারা কি করতে পারবে, কি করলে চুলে সেই গ্লেজটা আনতে পারবে, কি করে গ্লসি হেয়ার পেতে পারবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি ইউজ করব হচ্ছে ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিড জেল কীভাবে জেলটাকে বের করে ইউজ করব সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রসেস স্টেপ বাই স্টেপ। তার আগে বলি, ফ্ল্যাক্সিডে কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আমাদের চুলকে গ্লসি বানাতে হেল্প করে, চুলে গ্লেজ আনতে হেল্প করে, হেয়ার ফল রিডিউস করতে হেল্প করে, হেয়ার গ্রোথে ভীষণভাবে হেল্প করে। যাদের হেয়ার গ্রোথ হয় না তারা কিন্তু ফ্ল্যাক্সিড জেল ইউজ করলে ভীষণভাবে হেয়ার গ্রোথ হবে। ফ্ল্যাক্সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন ই, ভাইটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম, যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ, চুলে শুধু না, আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্পফুল। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করতে পারো। যে কদিন তোমরা শ্যাম্পু করো, সপ্তাহে 2 দিন বা 3 দিনই আমরা শ্যাম্পু করি, তো সপ্তাহে 2 থেকে 3 দিনই তোমরা ইউজ করতে পারো। জাস্ট স্নান করার আগে আধ ঘন্টা জেলটা গোটা চুলে, গোটা স্ক্যাল্প থেকে শুরু করে গোটা চুলের লেন্থে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর নর্মাল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এখানে আমি 1 কাপের থেকে একটুখানি কম নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিড, হাফ কাপের একটু বেশি কিন্তু 1 কাপের কম। আর নিয়েছি 2 কাপ জল। এখানে যতটা ফ্ল্যাক্সিড দেবে তার কিন্তু ডাবল জল দিতে হবে। আমি এখানে জলটা ডাবলের থেকে একটু বেশি দিয়েছি, তার কারণ বেশি যদি ঘন হয়ে যায় তাহলে জেলটা এক্সট্র্যাক্ট করতে অসুবিধা হবে। তারপর এটাকে আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে এরমভাবে আস্তে আস্তে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তার বেশি কিন্তু নয়, বেশি থিক হয়ে গেলে কিন্তু জেলটা এক্সট্র্যাক্ট করতে অসুবিধা হবে। একটুখানি অল্প অল্প করে নাড়তে নাড়তে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তারপর কনসিস্টেন্সিটা একটুখানি ঠিক হয়ে আসলে আমি গ্যাস অফ করে দেব। এটা বানিয়ে তোমরা 2 সপ্তাহ ফ্রিজে রেখে দিতে পারো, তার বেশি কিন্তু নয়। দেখো এবার একটু ফেনা ফেনা হয়ে এসছে, এরপরেই দেখবে কনসিস্টেন্সিটা একটুখানি ঠিক হয়ে যাবে। তারপর আমি গ্যাস অফ করে দেবো। একটুখানি আঙুলে নিয়ে দেখে নেব কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে কি না। এরকম হয়ে গেলেই কিন্তু গ্যাস অফ করে এটাকে নামিয়ে দিতে হবে, একদম ভালো করে এক্সট্র্যাক্ট করে নিতে হবে জেলটাকে। জেলটা এক্সট্র্যাক্ট করে নেওয়ার পরে এই ফ্ল্যাক্সিডগুলোর মধ্যেও কিন্তু এখনও একটুখানি জেল আছে। ওগুলো আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে সিডগুলোকে কাপড় থেকে ভালোভাবে জেলটাকে এক্সট্র্যাক্ট করে নেব। দেখো এখানে হয়ে গেছে আমার জেলটা। এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ঢাকনাটা বন্ধ করব না, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর বন্ধ করব। আর এটা এবার অ্যাপ্লাই করার আগে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। যে কোনো অ্যাপ্লিকেশন করার আগেই হেয়ারটাকে কম করে নেওয়াটা খুব দরকার। তারপর আমি যেটা করব, প্রথমে আমার স্ক্যাল্প থেকে শুরু করে একদম গোটা চুলের লেন্থে জেলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আমার চুলটাকে একটুখানি সেকশন করে নিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোটা চুলে ভালোভাবে আমি অ্যাপ্লাই করব। এমন করে অ্যাপ্লাই করতে হবে যেন প্রত্যেকটা চুলে লাগে জেলটা। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা এরমভাবে ছেড়ে দেব, তারপর আমি শ্যাম্পু করে নেব।
হেয়ার গ্রোথে কিন্তু এটা ভীষণভাবে হেল্প করবে। যারা চুল লম্বা করতে চাও তারাও এটা ইউজ করতে পারো, ভীষণ হেল্পফুল হবে। যাদের নতুন চুল গজায় না তাদেরও কিন্তু নতুন চুল গজাবে এটা ইউজ করলে। কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে, আর টানা 1 মাস এটা কিন্তু ইউজ করতে হবে। এটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, বেশি করে বানিয়ে জেলটাকে, কোনো প্রবলেম নেই। দেখো শ্যাম্পু করা হয়ে গেছে, আমার চুল আমি শুকিয়ে নিয়েছি। দেখো চুলটা কতটা স্মুথ লাগছে। অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারছি বেশি, তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা ফিল করতে পারবে, দেখে যতটা না বুঝতে পারবে। দেখো কতটা গ্লেজ এসছে চুলটাতে। দেখো কতটা গ্লসি লাগছে চুলটা, কতটা গ্লেজ এসছে। তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বি পজিটিভ, বাই।